আজ আমরা ঘরেই তৈরি করে নেব সর্ষে বীজ থেকে খুব সহজেই নির্ভেজাল খাঁটি সর্ষের তেল। কোনো রকম কেমিক্যাল ছাড়াই সর্ষের তেল কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সর্ষের তেলটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব ঘরেই নির্ভেজাল খাঁটি সর্ষের তেল। তো দেখুন, এখানে আমি দু রকম সর্ষে বীজ নিয়ে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। এখানে কালো সর্ষেটা নিয়েছি 200 গ্রাম আর সাদা সর্ষেটা নিয়েছি 100 গ্রাম। তো বন্ধুরা, সাদা সর্ষেতে কিন্তু তেলের ভাগটা বেশি থাকে আর কালো সর্ষেতে ঝাঁঝটা বেশি হয়। তো আমি দু রকম সর্ষে এখন একসাথে মিলিয়ে নেব। আর সর্ষে বীজগুলোকে তেল তৈরি করার আগে বন্ধুরা ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে নেবেন। তা না হলে সর্ষের ভিতর কিন্তু অনেক ময়লা থাকে, কিংবা সর্ষের ভিতরে ময়লা থাকলে তখন কিন্তু তেলটা আর ভালো হবে না। তো দেখুন, আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মিক্সচার ব্লেন্ডারে। মিক্সচার ব্লেন্ডারের ভিতরে আমি সর্ষে বীজগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন, সর্ষে বীজগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো সমস্ত সর্ষে বীজগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর ভিতরে অল্প অল্প জল দিয়ে আমি সর্ষে বীজটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। অল্প জল দিয়ে, যেমন আমি হাতে করে নিচ্ছি, এরকম করে নিয়ে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে সর্ষে বীজটাকে মেখে নিতে হবে। দেখুন, আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর এখন এই সর্ষের বীজগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে কিন্তু হালকা যে নেড়ে চেড়ে আমি সর্ষে বীজগুলোকে একটুখানি গরম করে নেব। ভেজেও নেব না, গরম করে নেব বন্ধুরা। তো এটা কিন্তু গরমের তাপেই কিন্তু তেলটা বেরিয়ে আসবে। তো দেখুন, এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা আঁচে দিয়েই ভেজে নিয়েছি। তো দেখুন, এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন, আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন, তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে। তো এগুলো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। একদম ঝরঝরে করে আমি গরম করে নিয়েছি। তো দেখুন, এগুলোকে আমি একটা প্লেটের ভিতর নামিয়ে নিলাম। এবার এগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে মেলে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, কি বলবো, যখন আমি এটাকে নামিয়েছি আর এর থেকে যেই ধোঁয়াটা বেরিয়েছে, এত ঝাঁঝ বেরিয়েছে, কি বলবো আপনাদের। আবারও আমি মিক্সচার ব্লেন্ডারে এটাকে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। তো দেখবেন বন্ধুরা, যখন সর্ষে ভাঙানো মেশিনে মাড়াই করা হয়, তখন কিন্তু ওটাকে অনেক প্রেশার দিয়ে একটা খোলের মতন তৈরি হয়। তো ওই রকমভাবে কিন্তু প্রেশার দিয়ে আঠালো খোল টাইপের আমাদের তৈরি করতে হবে। তো দেখুন, আমি এরকমভাবে কিন্তু সেই খোলের মতন তৈরি করে নিয়েছি। আর এর ভিতরেই লুকিয়ে রয়েছে সমস্ত সর্ষের তেল। তো এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখুন, আমি প্লেটের ভিতর নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাপ। কাপের উপর একটা সাদা কাপড় দিয়ে আমি এবার সর্ষের তেলটাকে দেখুন এরকমভাবে চেপে চেপে বের করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আরও সহজভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। তো যাদের হাতে সময় নেই, তারা কিন্তু একটা কাপড়ের ভিতরে সমস্ত সর্ষের বীজগুলোকে দিয়ে, তারপর একটা প্লেটের উপর আর একটা গামলা দিয়ে শিলপাটা দিয়ে চাপা দিয়ে তেলটাকে বের করে নিতে পারেন। তো আমি সেই প্রসেসটা করলাম না। আমি এরকমভাবেই চেপে চেপে সমস্ত তেলটাকে বের করে নিয়েছি। আর এই যে খোলগুলো দেখলেন, এগুলোও কিন্তু আমি ফেলবো না। এগুলোকে ভিজিয়ে বাসন মাজলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর যদি আপনারা ভিজিয়ে রেখে খোলটাকে পচিয়ে কোনো গাছের গোড়ায় দেন, তাহলেও কিন্তু খুব সুন্দর সার তৈরি হবে। তো দেখুন, আমি সমস্ত তেলটাকে একটা বোতলের ভিতর ঢেলে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।